কোরবানির গোশত খেতে খেতে কিন্তু মুখটা একদম থেতা ব্যথা হয়ে গেছে যাদের বাসায় কুরবানি দিছে। তো এইরকম করে শাকটা রান্নলে যে অস্থির মজা হয়, সেটা যদি বাসায় রান্না করো তাহলেই বুঝতে পারবে যে আসলে কতটা মজা হয়েছে। আর যদি হয় সেটা চকে একদম সার বিষ ছাড়া। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো মিষ্টি কুমড়া চকে থেকে আমি মিষ্টি কুমড়া শাকগুলো তুলে নিয়েছি, দেখতেই পারতেছো। আর অনেকগুলো মিষ্টি কুমড়াও হয়েছে আমার চকে যে গাছ বুনছিলাম সেখানে। তো এই মিষ্টি কুমড়ার শাকগুলো এখন কেটে কুটে একদম বেছে বুছে নিব। তো কেটে কুটে একদম বেছে বুছে নিয়েছি, দেখতেই পারতেছো। এখন এইগুলোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। আর এইরকম করে শাকটা রান্না করলে তো দুপুরে যে কত প্লেট ভাত খাবে তার তো কোনো হিসেবই নেই। তো শাকটা আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, শুকনো মরিচ কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। দেখো এখন দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এখন নেড়ে চেড়ে এইগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি এখানে একটু স্বাদ মতো নুন। আবারও নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একদম অল্প মশলা দিয়ে আজকে শাক ভাজিটা করব। আর এইরকম করে শাক ভাজিটা করলে অস্থির মজা হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ ফাঁকি, পরিমাণ মতো একটু মরিচ ফাঁকি। তো আবারও নেড়ে চেড়ে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথাগুলো অনেক দিন আগে ছিল, তো ইলিশ মাছের মাথাগুলো আমি কেটে কুটে ধুয়ে নুন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম মাথাগুলো। এখন নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। অল্প একটু পানি দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পারতেছো। একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর শাকগুলো যে আমি কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম, সেই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে শাকটার সাথে মাছের সাথে সব মশলার সাথে একদম মিশিয়ে নিতে হবে। তো ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পারতেছো। শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে, পানি ছাড়াই কিন্তু। আর আলুগুলো তো গলে একদম মাখা মাখা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। তো পরিবেশন করার পালা গরম গরম ভাতের সাথে। মাশাআল্লাহ, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা একবার হলো বাসায় ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে